ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন শাসক, যেদিন তাকে ক্ষমতার চেয়ারে বসানো হবে তিনি বলেন না আমাকে ক্ষমতার চেয়ারে বসিও না, আমরা জোর করে ক্ষমতার চেয়ারে বসতে চাই, ঠিক না ব্যাঠে? আর ওমর বলছেন আমারে বসায়ও না। সবাই জিজ্ঞাসা করছেন ওমর কি ব্যাপার, আপনি বসতে চান না কেন? ওমর বলছেন নিজের হিসাব নিয়েই তো ব্যস্ত আছি, জনগণের হিসাব কেমনে দিব? সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবারের সদস্যদের যদি আপনি ঠিক মতো না চালাতে পারেন, আপনার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দেখেন কেমন ইমামুল আদিল, কেমন ন্যায় পরায়ণ সম্রাট ছিলেন ওমর। ওনাকে যেদিন ক্ষমতার চেয়ারে বসাবেন সব সাহাবীগুলো বলছেন ওমর আসেন, আপনাকে আমরা রাষ্ট্রনায়ক করতে চাই। কথা বলা যাবে না ভাই, কথা বলে না। আপনাকে আমরা রাষ্ট্রনায়ক করতে চাই, আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সর্বনাশ, এত বড় দায়িত্ব কেন আমাকে দিচ্ছেন? অসংখ্য সাহাবীগুলো আছে তাদেরকে দেন, কয় না আপনাকে নিযুক্ত করেছি, আপনাকেই বসতে হবে। জুমার নামাজের দিনেই তাকে বসানো হলো ওই চেয়ারে। তিনি উঠেই একটা খুতবা দিলেন, জোরে বলেন কয়টা? উঠেই তিনি একটা খুতবা দিলেন। কি খুতবা ছিল তার? তিনি বললেন শোনেন, আমি যদি দেশ পরিচালনা করতে গিয়ে ভুল করে ফেলি আপনারা কি করবেন? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ওমর লোকমা দিয়ে দিব। কথা কন না কেন? কি দিব? ভুল হতেই পারে, ইমাম সাহেবেরও ভুল হয়, ভুল হলে কি দিতে হয়? আরো জোরে বলেন কি দিতে হয়? লোকমা দিতে হয়। ইমাম সাহেবের ভুল হবে, লোকমা দিতে হবে। নেতা সাহেবের যদি ভুল হয় জনগণের লোকমা দেওয়ার সুবিধা থাকতে হবে, ঠিক না বেটি? জায়েজ লোকমা দিতে দাম থাকবে না। আমার ভুল ধরতেই সুস্থ। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, বাংলাদেশের মতো 56টা দেশের মালিক। সুবহানাল্লাহ হয় নাই আপনাদের? অহংকার ছিল না বিন্দু পরিমাণ। বাংলাদেশের মতো 56টা দেশের মালিক ওমর। সুবহানাল্লাহ বলেন। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে যেদিন প্রথম বসানো হলো উনি বললেন আপনাকে তো আমরা জোর করে বসালেন, আপনারা আমাকে আচ্ছা বলেন তো দেখি, আমি যদি দেশ পরিচালনা করতে ভুল করে ফেলি আপনারা কি করবেন? কয় ওমর লোকমা দেব। আরেকজন বললেন, আবার ওমর বললেন দ্বিতীয়বার যদি ভুল করি কি করবেন? কয় দ্বিতীয় লোকমা আবার দিব। তৃতীয়বার যদি আবার দেশ চালাতে আমি ভুল করে ফেলি কি করবেন? একজন সাহাবী বললেন ওমর তৃতীয়বার আবার তোমাকে লোকমা দিয়ে সংশোধন করে দেব। 3 নম্বর পরে 4 নম্বর ওমর বললেন ওই ভুলটা যদি আবার করি কি করবেন? ওমর বললেন যে 4 বার যদি ভুল করি কি করবেন? একজন কৃষক সাহাবী, তরকারি বিক্রেতা একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ওমর 4 বারের বেলার কোনো সুযোগ নাই, আবার তরবারি দিয়ে তোমাকে ওই ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে জনগণ এত সজাগ থাকে নেতা কখনো গুমরাহি হতে পারে না। জনগণ ঘুমায় থাকলে তো নেতা গুমরাহ হবেই, ঠিক না ব্যাঠি? আপনি যদি জাগন থাকেন, আপনি যদি জেগে উঠতে পারেন, আপনি যদি ময়দানকে কাঁপাতে পারেন, যত বড়ই প্রতিনিধি হোক আপনার থেকে ভয় পেতে বাধ্য, ঠিক না ব্যাঠি? ওমর বললেন একজন তরকারি বিক্রেতা যখন একজন প্রেসিডেন্টকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য তরবারি দাঁড় করায়, যে জনগণ এত সচেতন থাকে ওই দেশের গভর্নর কখনো গুমরাহ হতে পারে না। কি ছিলেন ইমামুল আদিল, কি ছিলেন ন্যায় পরায়ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে তিনি রাষ্ট্র পরিচালনার খাতা লিখছেন। খাতা লিখছেন রাতের বেলা। নিজের বিবি এসেছেন রাতের বেলা, এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ওমর। ওমর আপনি আপনার সালাম নেন, আপনার বিবি এসেছে আপনার সাথে সংসারিক কিছু পরামর্শ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি কথা বলো? কয় সংসারিক কথা। আবার বললেন কি কথা বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন সংসারিক কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়ে বাতি নিভিয়ে দিলেন। কি নিভালেন? আরো জোরে বলেন কি নিভালেন? ফু দিয়ে বাতি নিভিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন ওমর অন্ধকার কিভাবে আপনার সাথে আমি পরামর্শ করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বিবি
রাষ্ট্রীয় 12.5 লক্ষ বর্গ মাইলের যতগুলো জনগণ আছে সব জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তেল কিনা। এই বাতিল তেল জনগণের টাকা দিয়ে কিনা। তোমার ব্যক্তিগত সংসারের কথা শোনার জন্য যদি এই রাষ্ট্রীয় তেলগুলো আমি জ্বালাই, কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নিবেন তিনি কে? কারে বলে নেয় পরায়ণ সম্রাট? নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের ছেলে ছিলেন ওমরের একটা ছেলে, নাম কি? কথা বলেন, নাম কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ। তাকে বিবাহ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়াবান একজন নারী দেখে। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা হেঁটে যাচ্ছেন তিনি, রাতের বেলা হাঁটছেন, হাঁটতেই চুপ করে দাঁড়িয়ে গেলেন। রাতের বেলা হাঁটতেন ওমর, একটাও সাথী সঙ্গী নিতেন না। সুবহানাল্লাহ বলেন। 4 জন খলিফা ছিলেন, একজনও সাথী নেন নাই, বডিগার্ড নেন নাই, রাসূলও নেন নাই। 4 জন খলিফা ছিলেন, বডিগার্ড নেন নাই। কিন্তু আমাদের একটা তেলামার্কা নেতা গেল 50টা বডিগার্ড, একটাও বডিগার্ড নিতেন না তিনি। একা একা হাঁটতেন। চামড়ার একটা চাবুক ছিল, ওই চাবুকটা হাতে নিতেন। টুপ টিপ 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 রাতের বেলা অন্ধকার রাতেই তিনি হাঁটতেন, এলাকার খবর নিতেন। খবর নিতে নিতেই দেখেন একজন মা একজন মেয়েকে ডাকছে, এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, সূর্য উঠে যায়, দিন হয়ে যায়, সকাল হয়ে যায়, ওঠ। ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়ালেন জানালার ওই পাশে। কি ব্যাপারে তো ফিস 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 করে মা মেয়েকে ডাকে কেন? আবার ডাকে, ওঠ তাড়াতাড়ি, ওঠ তাড়াতাড়ি ওঠ। মেয়ে বলে, মা কি জন্যে এখন আপনি আমাকে ডাকেন? কই, ওঠ তাড়াতাড়ি। কি জন্য আপনি বলেন? মা নিজের মেয়েকে বলছে তাড়াতাড়ি দুধের ভিতরে পানি মিশ্রিত করতে হবে। কার ভিতরে? যদিও এটা আমাদের একদম আন্তর্জাতিক অভ্যাস, ঠিক না বেঠিক? আন্তর্জাতিক অভ্যাস। 1 কেজি দুধের কেমনে 2 কেজি বানানো যায় আমরা বাঙালিরা জানি, সৌদিরা এটা জানতোই না যে দুধের সাথে পানি মিশানো যায়, আমরা শিখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ালেন। নিজের মেয়েকে মা বলছে, ওঠ তাড়াতাড়ি, দুধের ভিতরে পানি মিশ্রিত করব, সূর্য যদি উঠে যায়, সকাল যদি হয়ে যায়, আর ওই দুধের ভিতরে পানি মিশ্রিত করতে পারবো না। মেয়ে বলছে, কেন আপনি পানি মিশ্রিত করবেন? আপনি কি জানেন না ওমরের নিষেধ আছে? আপনি কি জানেন না ওমর নিষেধ করেছে? আপনি কি জানেন না দুধের ভিতরে যদি পানি মিশ্রিত করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি দিবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্লামেন্টে নিয়ে যাবেন, শাস্তির ব্যবস্থা করবেন। আপনি ব্যবসায়ী যদি ধোঁকা দেন, অবশ্যই রাষ্ট্রপ্রধান শাস্তি দিতে বাধ্য, ঠিক না ঠিক? অবশ্যই শাস্তি দিতে বাধ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থেকে শুনলেন মেয়ের কথাগুলো। মা বলছেন, কার কথা বলিস তুই ওমর? এই তো রাতের বেলা এখনই আমরা দিয়ে দিব পানি, কোন ওমর দেখবে? রাতের বেলা দিব। ওমর কিন্তু জানালার পাশে দাঁড়ানো, ঠিক না বেটি? ওমর কিন্তু জানালার পাশে দাঁড়ানো, ওমর কিন্তু শুনছেন। মা বলছেন তাড়াতাড়ি রাতের বেলা দুধের ভিতরে পানি দিব। মেয়ে বলছেন না, ওমরের নিষেধ। যদি ওমর টের পায় মা আপনাকে কিন্তু শাস্তি দেবে, এটা আমি পারবো না। মেয়ে বলছে, কোন ওমর দেখবে? একটা ওমরও দেখবে না, আয় রাতের বেলা পানি দিয়ে দেব। এবার মাকে মেয়ে বলছেন, মা শুধু ওমরকেই ভয় করলেন, ওমরের যে রব আরেকজন আছে তাকে ভয় করার দরকার আছে না? ওমর তো ঘুমায়, ওমর যদি ওমরের রাজপ্রাসাদের ভিতরে ঘুমায়, কিন্তু ওমরের মালিক যিনি তিনি তো ঘুমান নাই, ঠিক না বেটে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রাবি নাই। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? চলে গেলেন ওমর। রাতের বেলা ঘরের ভিতরে একটা দাগ দিলেন, এইভাবে একটা দাগ দিলেন, দাগ দিয়ে চলে গেলেন ওমর। নিজের বিবিকে বললেন, উত্তম একটা আমার আব্দুল্লাহর জন্য পাত্রী পেয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মা ওমরের বিবি বলছেন, কোথায় এই পাত্রী? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আজকে রাতের বেলায় পেয়ে গেছি, যে দুধের ভিতরে পানি মিশ্রিত করতে নিজের মাকে আল্লাহর ভয় দেখায়, ওই হবে আমার আব্দুল্লাহর স্ত্রী। নিজের ছেলের জন্য মেয়েটাকে বিবাহ দিয়ে নিজের ঘরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি দেখি? মেয়েটা টিকটকার কিনা,
মেয়েটার ইউটিউব চ্যানেল আছে কিনা, মেয়েটা সেলিব্রিটি কিনা, মেয়েটা কয়টা ছেলের সাথে উঠা বসা করছে, ঠিক না ব্যাঠে? খবরদার, নিজের ছেলেকে বিবাহ দিবেন, পদ্মাশীল একজন নারীকে নিয়ে এসে দেন, ওই ছেলের জীবনটা জান্নাত হয়ে যাবে, ঠিক না ব্যাঠে? টাকা দেখে বিয়ে দিবেন, মেয়েটা যদি দুশ্চরিত্র হয় ছেলের জীবন নষ্ট। কথা কন না কেন? বহু ছেলে আজকে অশান্তিতে ভুগছে কিছু মেয়েদের কারণে। অনেক ফ্যামিলিতে স্টক করে স্বামীরা মারা যায় মেয়েদের কিছু টেনশনের কারণে, ঠিক না বেটা? রাসূল বলেছেন এটাও কিয়ামতের আলামত। পরকীয়া যখন বাড়বে তখন স্টকের রোগী বেশি বাড়বে, হঠাৎ হঠাৎ মৃত্যু হবে। কারণ স্বামী আর স্ত্রী, স্বামীর পরকীয়া স্ত্রী সহ্য করতে পারে না, স্ত্রীর পরকীয়া স্বামী সহ্য করতে পারে না, ঠিক না বেটা? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওই ছেলে আব্দুল্লাহ, নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিয়েছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরবানের বাজারে একটা ওট নিয়ে দাঁড়িয়ে আছেন। ওট, কোরবানের বাজারে আমরা অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে থাকি, ঠিক না বেঠিক? কেউ গাভী নিয়ে দাঁড়ায়, কেউ ছাগল নিয়ে দাঁড়ায়, কেউ গরু নিয়ে দাঁড়ায় বিক্রি করার জন্যে। আব্দুল্লাহ ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওট নিয়ে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখের ভিতরে এইভাবে গামছা বেঁধে চলে গেছেন ওমর এই কোরবানের বাজারে। নেতার নাম শুধু আসমান দিয়ে হেলিকপ্টার দিয়ে দেখার নাম না, নেতার নাম হলো জনগণের খবর নেওয়া। কথা কন না কে? নিচে পানিতে, বর্ষার পানিতে মানুষগুলো হাবুডুবু খায়, নেতা শুধু হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে চক্কর দেয়, নিচে কি হয় নেতা বুঝে না, ঠিক না ঠিক? জায়গায় আসি দেখা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন প্রেসিডেন্ট, কোরবানের বাজারে গিয়েছেন তিনি। এই কোরবানের বাজারে কিভাবে পশু বিক্রি হয় তিনি নিজে কানে শুনবেন, নিজে চোখে দেখবেন। চলে এসেছেন কোরবানের বাজারে, কোনো পশুর দাম কেউ বেশি নেয় কিনা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, কিন্তু কেউ চিনে না তাকে। মুখের ভিতরে মাস্ক পরা, পোশাকটা তিনি খুলে সাধারণ একটা পোশাক পরে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে দেখেন নিজের ছেলে আব্দুল্লাহ একটা উট নিয়ে দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন নিজের ছেলের সামনে। কামা হাদা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার এই উঠের দাম কত? আব্দুল্লাহ বললেন 80 দিরহাম। কত দিরহাম? আরো জোরে বলেন 80 দিরহাম এই উঠের দাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে আব্দুল্লাহ, তোমার উঠের দাম ঠিক আছে, অসুবিধা নাই। তোমার উঠের দাম বেশিও হয় নাই, কমও হয় নাই, যে দাম তুমি ধার্য করেছো তোমার উঠের দাম ঠিক আছে। চলে গেলেন ওমর। পিছন থেকে নিজের মুখের মুখোশটা খুলে আবার ওমর সামনে এসে দাঁড়িয়ে বলছেন কি রে আব্দুল্লাহ, উঠ পাইনি কখন? আব্দুল্লাহ দাঁড়িয়ে কয় আব্বা আপনি হও আমি, তুই উঠের মালিক হলি কোন দিন? আমার ছেলে উঠের মালিক হবে আর আমি জানবো না, এটা কেমন কথা বল? কোন দিন তুই উঠের মালিক হলি? আব্দুল্লাহ বলছেন আব্বা এই উট আমি কখনো মদিনার অলিতে গলিতে আনি নাই, মরুভূমিতে লালন পালন করেছি। ভালো কথা, কোথায় থেকে কিনলি বল? দেখেন নিজের ছেলেকে কিভাবে হিসাব নিচ্ছে, সুবহানাল্লাহ বলে। দিনে দিনে যদি কেউ কোটিপতি হয়ে যায়, দিনে দিনে যদি কেউ জায়গা জমি বাড়িয়ে নেয়, তাকে হিসাব নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলে বল বাবা আব্দুল্লাহ, কোথাও থেকে জোর করে নিয়ে এসেছিস কিনা, চুরি করে আনলি কিনা, ডাকাতি করে আনলি কিনা, হিসাব দে। আব্দুল্লাহ বলছেন না বাবা, আমার মায়ের কাছ থেকে আমি 30 দিরহাম ধার নিয়েছি, নিজের কাছে ছিল 30 দিরহাম, 60 দিরহাম দিয়ে এই উটটা আমি মদিনার বাজার থেকে কিনেছি 3 মাস আগে। কয় মাস? বলেন কয় মাস? 3 মাস আগে কিনেছি। 3 মাস আগে কেনার পর এই উটটাকে লালন পালন করা শুরু করেছি। আপনি যেখানে মসজিদে নববীতে বসেন, ওই মসজিদে নববীর পিছনের যত জমিন আছে, ওই জমিনগুলো থেকে সবুজ সবুজ ঘাস কেটে কেটে এই উটটাকে 3 মাস খাইয়েছি। 3 মাস খাওয়ানোর পর এই উটটা এখন মোটা এবং তাজা হয়েছে। বাজারে নিয়ে এসেছি, কোরবানের বাজারে 80 দিরহাম দাম লাগিয়েছি, 80 দিরহাম দাম হবে। 80 দিরহাম দিয়ে এই উটটা এখন বিক্রি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন বাবা ভালো কথা, উট কিনেছিস ভালো কথা, কিন্তু আমি যে রাষ্ট্রীয় খাজানায় যেখানে বসি মসজিদে নববীতে, এই মসজিদে নববীতে পিছনের যত জমিন, সব জমিনের মালিক তো মদিনার জনগণ।
আমি যে মসজিদে নববীতে বসি, এই মসজিদে নববীর পিছনের যত জমিন, সব জমিনের মালিক মদিনার জনগণ। মদিনার জনগণের জমিনের সবুজ সবুজ ঘাস কেটে তুমি তোমার ওটটাকে 3 মাস খাইয়েছো। তুমি মদিনার জনগণ থেকে তো তুমি কখনো কোনোদিন অনুমতি নাও নাই বাবা। মদিনার জনগণের ওট, মদিনার জনগণের সবুজ সবুজ ঘাসগুলো তোমার ওটটাকে খাইয়ে যে হিষ্টপিষ্ট করে 60 দিরহাম দিয়ে কিনেছো, এখন 80 দিরহাম লাভ দিয়ে বেচবা 20 দিরহাম বাবা। মদিনার রাষ্ট্রীয় খাজানায় ওই লাভের যে 20 দিরহাম, ওই 20 দিরহাম তুমি জমা দিয়ে দিও। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন মদিনার জনগণের জমিনের ঘাস খাইয়ে তোমার উটটা মোটা তাজা হয়েছে, জনগণ থেকে অনুমতি নাই। এই জন্য আমার বিশালের ফয়সালা, ওই 20 দিরহাম সবগুলোই মদিনার জনগণ হক, ঠিক না বেঠে? আর আমরা তো বড় বড় হাজি সাহেব আছি, ফজর নামাজে মসজিদে যাওয়ার জন্য রওনা দেয়, যাইতেই দেখে যে আম গাছ, অন্যের আম গাছের একটা আম হলুদ হয়ে রাস্তায় পড়ে আছে, হাত দিয়া উঠায় নিয়ে কয় ওহ আজকে দুধ দিয়া মজা হবে। ফজর নামাজের মুসল্লি, কে তোমাকে অনুমতি দিছে এই জায়গা থেকে আম উঠায় নেওয়ার? কে অনুমতি দিয়েছে তোমাকে এই জায়গা থেকে আম উঠিয়ে নেওয়ার? কারো কোনো সম্পদ যদি আপনি না বলে নিজে খান, ওটা হারাম হারাম হারাম, ঠিক না বেঠে? খবরদার, আপনি ধরতে পারবেন না। হারাম যদি খান, যতই সেজদা দেন একটা সেজদাও কবুল হবে। আরো জোরে বলেন না কেন? কবুল হবে? কখনো কবুল হবে না। খবরদার, খবরদার, কখনো কোনোদিন না বলে কারো সম্পদ নেওয়া যাবে? আরো জোরে বলেন, নেওয়া যাবে? এরকম ন্যায় পরায়ণ বাদশাদের, ন্যায় পরায়ণ শাসকদের আরো সে ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন শাসক ছিলেন, খোঁচা খোঁচা আটা থেকে খোঁচা খোঁচা আটার রুটি খেতেন তিনি। খোঁচা খোঁচা যে আটাগুলো চালন দিয়ে ফেলে দেয়, ওইটার দিয়ে রুটি বানায়, উনি রুটি খায়। সুবহানাল্লাহ। খোঁচা খোঁচা আটার রুটি খাচ্ছেন ওমর, একটা খায়, দুইটা খায়, খোঁটা খোঁচা আটার রুটি খাচ্ছেন। রাষ্ট্রদূত এসেছেন বাহির থেকে, রাষ্ট্রদূত, অনেক রাষ্ট্রদূত এসেছেন। রাষ্ট্রদূত এসে বলছেন ওমরকে, ওমর দেখেন উনি খোঁচা খোঁচা আটার রুটি খাচ্ছেন জাইতুনের তেল দিয়ে। এবার রাষ্ট্রদূত গুলো বলছেন ওমর, আমরা তো শুনেছি আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনার রাজপ্রাসাদ হবে অনেক বড়, আপনার খাবার হবে ভিআইপি, কিন্তু আপনি যেই রুটিগুলো খান, এই রুটিগুলো আমরা আমাদের ঘোড়াকেও খাওয়াই না, এই রুটিগুলো আমাদের ছাগলগুলো খায় না, এই আটাগুলো আমাদের ছাগল গাধাও খায় না। এই খোঁচা খোঁচা আটা রুটি খাচ্ছেন আপনি, কেন এর থেকে কি ভালো খাবার খেতে পারেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যেই দিন 12.5 লক্ষ বর্গ মাইলের সব মানুষ এই দামি আটার থেকে রুটি খেতে পারবে, সেই দিন ওমরও দামি আটার রুটি খাবে। আমি একা খাবো আর তারা কম দামি আটার রুটি খাবে। কিয়ামতের দিন এই ওমরের কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? লা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা, যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপিয়ে দিবেন তিনি কে? আমার বোঝা আমার কাঁধেই চাপানো থাকবে, ঠিক না ঠিক? আপনার বোঝা আপনার কাঁধে উঠাইয়া দিবেন তিনি কে? সবসময় নম্রভাবে চলতেন তিনি, সঙ্গী সাথী কম নিতেন, একা একাই চলতেন। জেরুজালেম থেকে একটা চিঠি আসলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন জেরুজালেম থেকে, ওমর আপনি যে জেরুজালেমে যুদ্ধ করার জন্য আপনি যে সৈন্য সামর্থ্য পাঠিয়েছেন, আপনি যদি জেরুজালেমের ভিতরে আসেন, যুদ্ধ ছাড়াই আপনার হাতে দেশটা উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওমর বললেন, চিন্তা করো না, আমি আসছি, ওদেরকে বলে দাও। ওমর রওনা দিলেন, মদিনা থেকে তিনি রওনা দিলেন। সবাই বললেন, ওমর আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাবেন, আপনি আপনার সাথে 100-200 ঘোড়া যেতে হবে। ওমর বললেন, না, যাবে শুধু একটা উট। কয়টা? জোরে বলেন, কয়টা? এমপি সাহেব আসবেন, পুরা সিরাজগঞ্জ শহরের চতুর্দিকের রোড বন্ধ, মরে গেলে মরি যাক, অসুবিধা নাই, কিন্তু এমপি সাহেব আসবেন, রোড খালি করতে হবে।
কিন্তু উনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। উনি বলছেন আমি জেরুজালেমে যাব, 100টা ঘোড়া লাগবে না, কোনো রিসিপশন দিতে হবে না, একটা উট যাবে। একটা, জুড়ে বলেন কয়টা? আস্তে বলেন কয়টা? একটা উট যাবে। উট টানার জন্য যে একজন চাকর লাগে, ওই চাকর যাবে। উটের রশি কিন্তু টানার জন্য একজন মানুষ লাগে, ঠিক না ঠিক? উটের রশি টানার জন্য একজন চাকর লাগে, চাকর শুধু উটের রশি টানবে, আর আমি ওমর উটের ভিতরে বসে থাকবো। এই একজনকে নিয়ে আমি জেরুজালেমে যাব। রওনা দিলেন ওমর। সারাদিন চাকর রশি টানলেন উঠের, সারাদিন ওমর উঠের পিঠে বসলেন, সারা রাত তিনি বিশ্রাম নিলেন। সকালবেলা উঠের রশিগুলো ওমর নিজেই বাঁধছেন, উঠের গদিগুলো ওমর নিজেই বাঁধছেন। চাকর বলছেন আপনি ওমর, আপনি আমিরুল মুমিনিন, আমি চাকর এসেছি উঠের রশি টানার জন্য, আপনি কেন উঠের গদিগুলো বাঁধেন? ওমর বলছেন গদি বাঁধছি আমি, তুই উপরে ওঠ, আমি ওমর রশি টানবো। ওঠ, তুই উপরে ওঠ। চাকর বলে এটা আমার পক্ষে সম্ভব নয়। ওমর বলছেন 14 বার সম্ভব হোক, ওঠ, তাড়াতাড়ি ওঠ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিলেন, চাকর বললেন আমি পারবো না। ওমর বললেন তুই না উঠলে আমিও উঠবো না। সুবহানাল্লাহ বলেন। ওঠ, তোকে উঠতে হবে, তুই উঠবি আর আমি ওমর রশি টানবো। তুইও যার গোলাম, আমি ওমরও তার গোলাম। আল্লাহু আকবার। আলাদা করস কেন? তুই রশি টানবি, তুই একাই জিতে যাবি, আর আমাকে আল্লাহর কাছে ঠেকাবি, এটা ওমর, এটা আর কেউ না। সুবহানাল্লাহ বলেন। তুই টানবি সারাদিন রশি, আমি ওমর বসে থাকবো, কিয়ামতের দিন বিচার করবেন একজন, তিনি কে? ওই বিচারে তুইও আসামি, আমি ওমরও আসামি। ওঠ। চাকরকে উঠিয়ে দিয়েছেন উটের পিঠে, ওমর টানছেন রশি। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন তিনি টানলেন ওমর, সারাদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রশি টানলেন। আবার আরেকদিন রেস্ট নিলেন। সকালবেলা আজকে চাকর টানলেন, ওমর উঠলেন। পরের দিন ওমর টানলেন, চাকর উঠলেন। যেই দিন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবেন, ওই দিন ওমরের রশি টানার পালা। জেরুজালেমের গেট দিয়ে যেদিন ঢুকবেন, জেরুজালেমের নেতারা যেই দিন রিসিভ করবেন, ওই দিন ওমরের রশি টানার পালা। চাকর 2 পা জড়িয়ে ধরে বলছেন ওমর, আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আজকে আমরা জেরুজালেমের গেট দিয়ে ঢুকবো, অন্তত আজকের দিন আপনি আমাকে রশি টানতে দেন। ওমর বললেন হবে না, ওঠ, উপরে ওঠ, আমি নিজে রশি টানবো। চাকর বলছেন আজকে কিন্তু জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করব। ওমর বলছেন তাতে কি হয়েছে? আপনি প্রেসিডেন্ট মানুষ, চাকরকে উপরে দেবেন আর আপনি রশি টানবেন, ইজ্জত সম্মান কমবে। ওমর বললেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? সোতার মালা পরানোর মালিক কে? তুই আমি ওমরকে শিখাস যে সম্মান দিতে হবে। হ্যাঁ, ওঠ। চাকরকে উপরে উঠিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানছেন। টানতে টানতে জেরুজালেমের গেট দিয়ে ঢুকবেন। সবাই ফুলের মালা নিয়ে ব্যস্ত, সবাই রিসিপশন দেওয়ার জন্য ব্যস্ত। আজকে ওমর আসবেন, সবাই চিন্তা করেছে কি ওমর আসবে, অন্তত 100 উট আসবে, অন্তত 100 ঘোড়া আসবে। কিন্তু আসে কয়টা? জোরে বলেন কয়টা? একটা। কি ব্যাপার? একটা উট কেন? একটা উট নিয়ে চলে এসেছেন। এবার যখন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকছেন, সমস্ত মানুষ মনে করেছে উপরে যেটা বসে আছে ওটাই তো ওমর, ঠিক না ঠিক? উপরে যে বসেছিল চাকর, চাকরকে নামিয়ে নিয়ে চলে গেছেন ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি উট নিয়ে দাঁড়িয়ে আছেন। চাকর বলছেন আমি তো চাকর, আমি তো ওমর না, তাহলে ওমরকে? চাকর বলছে ওই যে উটের রশি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, ওইটাই হলো আমিরুল মুমিনিন ওমর। জেরুজালেমের নেতাগুলো অবাক, সর্বনাশ, যে চাকরকে উটের পিঠে তুলে দেয় আর যেই নেতা রশি ধরে টানে, এটা সাধারণ কোন নেতা না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এমন ন্যায়পরায়ণ সম্রাটদেরকে সম্মানের সাথে ধরে ধরে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
জীবনে কোনোদিন 19 থেকে 20 করেন নাই, চোখ বন্ধ করলেও তিনি দেখতেন। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন কেমন ছিলেন নেতা, চোখ বন্ধ করলেও তিনি দেখতেন। হযরত ওমর মসজিদে নববীতে একদিন তিনি খুতবা দিচ্ছেন, হঠাৎ খুতবা দিতে দিতে খুতবা বন্ধ করে দিলেন, বললেন ইয়া সারিয়ান আল জাবাল আকদামিল, ইয়া সারিয়ান আল জাবাল আকদামিল, ইয়া সারিয়ান আল জাবাল আকদামিল। সাহাবীরা শান্ত হয়ে গেলেন, কি ব্যাপার, ওমর কার সাথে কথা বলে, কার সাথে কথা বলে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ডান দিকে যাও, বাম দিকে যাও, সামনে আগাও, এই পাহাড়ের ওই চূড়ায় কিন্তু শত্রু আছে, সামনে দিয়ে পিছনে দিয়ে যাও, এই দিক থেকে যুদ্ধ করো, ওই দিক থেকে যুদ্ধ করো। সাহাবীরা মসজিদে নববীতে সবাই প্রশ্ন করলেন, ওমর কাকে রাস্তা দেখান আপনি? ওমর বলছেন যে যুদ্ধের ময়দানে আমি আমার সাহাবীদেরকে পাঠিয়েছি, 450 মাইল দূরে তারা যুদ্ধ করছে, তাদেরকে রাস্তা দেখায়া দিলাম, তাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সবাই অবাক, সর্বনাশ। 400 মাইল দূরে যারা যুদ্ধ করেছেন, 350 মাইল দূরে যারা যুদ্ধ করছেন, কিভাবে আপনি তাদেরকে রাস্তা দেখিয়ে দিলেন? ওমর কোনো কথা বললেন না, খুতবা শুরু করলেন, নামাজ শেষ করলেন। সব সাহাবীরা চিন্তিত হলেন, চিন্তায় পড়লেন, দেখি ওই সাহাবীগুলো যেদিন আসবে তাদেরকে জিজ্ঞাসা করব। যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ বিজয় নিয়ে তারা ফিরে এসেছেন মদিনায়, সবাইকে জিজ্ঞাসা করছেন অমুক অমুক দিন অমুক অমুক সময় জুমার নামাজের খুতবা দিতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে কয়েকটা কথা বলেছেন, আপনারা কি বুঝতে পেরেছিলেন? সবাই বলছেন আপনারা মসজিদে নববী থেকে যে এইভাবে শুনেছেন, আমরা সবাই ওমরের কথা ওইভাবে শুনতে পেয়েছি, ওমরের এলাকায় এসে পড়ে আছি। আমরা বাহিরের রাষ্ট্রের মানুষ, বাহিরের রাষ্ট্র থেকে ওমরের অনেক প্রশংসা শুনেছি। ওমরের এলাকায় কেউ অনাহারে থাকে না, ওমরের এলাকায় কেউ খাবারের জন্য কষ্ট পায় না, ওমরের এলাকায় কেউ খাবারের জন্য কষ্ট পায় না। 3 দিন বাহিরের রাষ্ট্র থেকে এসেছি, ওমর একদিন আমাদের খবর নেই। এই কথা শুনতেই ওমরের হাঁটু কাঁপছিল, মনে হচ্ছিল পায়ের নিচে ওমরের আর মাটি না। ওমর বলছেন, মা আপনি একটু আমাকে সময় দেন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। বলছেন ঠিক আছে বাবা। চলে গেলেন ওমর। রাতের বেলা ডেকে তুললেন রাষ্ট্রীয় খাজানার দারোয়ানকে, উঠো তাড়াতাড়ি খাজানার দরজা খোলো। রাষ্ট্রীয় খাজানার দরজা খুললেন। ওমর বাম হাতে একটা নিলেন ব্যাগ অথবা বস্তা নিয়ে আটা ঢুকালেন, খেজুর ঢুকালেন, কিছু মিষ্টি ঢুকালেন। ঢুকানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার মুখ বাঁধছেন। বস্তার মুখ বাঁধতেই যিনি ছিলেন প্রহরী মাল বহন করে, তিনি এসে ধরে বলছেন দেন। ওমর বলছেন না, এই বোঝা তোমাকে দেব না, এই বোঝা তুমি ওমরের মাথায় তুলে দাও। চাকর বলছেন না ওমর, এটা কিভাবে সম্ভব? আপনি রাষ্ট্রীয় প্রধান, আপনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনি কিভাবে বোঝা নেবেন? ওমর বলছেন না, বোঝা আমার মাথায় উঠাও। চাকর বলছেন না, চাকরি করব না, তাহলে যদি আপনি বোঝা ডোহান আমাদেরকে কেন রেখেছেন? চাকরি ছেড়ে দিলাম। ওমর বলছেন বোঝা নেওয়ার কি খুব বড় শখ? চাকর বলছেন হ্যাঁ, বোঝা আমাকেই দেন। ওমর বলছেন তাহলে আরেকটা বোঝা তোমাকে নিতে হবে। কোন বোঝা? যেই দিন কিয়ামতের ময়দানে ওমরের একটা গুনার বোঝা হবে, ওমরের একটা গুনার বোঝা হবে, ওই বোঝাটা তোমাকে নিতে হবে। বলো তুমি রাজি আছো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথায় চাকর কাঁপা শুরু করলেন। ওমর, ওই দিনের বোঝা আমি বহন করতে পারবো না। ওমর বললেন ওই দিনের বোঝা তুমি যদি না বহন করতে পারো, আজকের বোঝাও বহন করতে দিব না, এই বোঝাটা আমাকে নিয়ে যেতে দাও। ওমর নিজেই মাথায় উঠিয়ে নিয়ে মারলেন তো। দরজায় গিয়ে বলছেন মা কিছু খাবার এনেছি। মা তাড়াতাড়ি আপনি আটা এবং পানি দিয়ে খামির করেন, রুটির ব্যবস্থা করেন। আর যেই চুলা দেখছি বন্ধ হয়ে গেছে, আমি ফু দিয়ে আপনার চুলাটা জ্বালিয়ে দিই। নিজে ফু দিয়ে চুলা জ্বালিয়ে দিলেন, নিজে সহযোগিতা করে রুটি বানালেন। এরপরে বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার অনুমতি নিয়ে আমি এই আমার ছোট্ট ছোট্ট 2-3টা ভাইকে আমি জাগাতে চাই।
মা বললেন তাড়াতাড়ি জাগাও, 3 দিন তারা অনাহারে আছে, তাড়াতাড়ি জাগাও। ওমর জাগালেন তাদেরকে, তারা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠেই দৌড় দিয়ে রুটির কাছে গেলেন। ওমর বললেন না, রুটি ধরো না, আমি তোমাদের খাইয়ে দেব, আসো আমার অরুর উপরে বসো। 2 জনকে 2 অরুর উপরে বসালেন, একজনকে সামনে বসালেন। ওমর রুটি এবং খেজুর ছিঁড়ে ছিঁড়ে দেয়, একটা হাত 3টা মুখ এসে খাবার জন্য আমদিকে পড়ে। এক হাতে রুটি আর খেজুর দেওয়ার চেষ্টা করে ওমর, মুখ কয়টা বলে? কয়টা? একটা হাতে দিতে পারছেন না, একদিকে দিলে বাকি 2টা মুখ চলে আসে। এত ক্ষুধা পেয়েছে বাচ্চাদের। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে রুটি খাওয়ায়। বসে বসে ওমর কাঁদে, দাড়ি ভিজে ভিজে পানিগুলো জামায় পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা আপনি কি ওমরের দরবারে যেতে পারেন নাই? বৃদ্ধা মহিলা বলছেন, কোন ওমরের কথা কও তুমি? কোন ওমরের কথা কও তুমি? আমার দেশ থেকে 3টা দিন এসেছেন, যেই বেটা ওমর খবর নেয় না, ওই ওমরের কথা কও তুমি? ওই ওমরের ইচ্ছা হলে আমাদের খবর নেওয়ার দরকার ছিল। ওই ওমরের দরবারে 3 দিন যাওয়ার চেষ্টা করেছি, ভিড়ের জন্য যেতে পারি নাই। ওই ওমরকে কেন শাসক ক্ষমতা বানিয়েছেন? আপনার মতো ভালো মানুষকে চোখে দেখে এই ওমরকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিয়ে আপনাকে, আপনার মতো ভালো মানুষকে ওই ক্ষমতার চেয়ারে বসানো দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় গোপন রেখে দিলেন। তিনি বললেন, মা আগামীকাল আপনি ওমরের দরবারে আসেন, আগামীকাল আপনি ওমরের দরবারে আসেন। আমি ওমরের খাস মানুষ, কাছের মানুষ, আমি ওমরের সাথেই থাকাথাকি করি, উঠা বসা করি। আপনি আসেন মা, আগামীকাল ওমরের দরবারে আসেন, আপনার জন্য আমি কিছু ব্যবস্থা করে দেব। বৃদ্ধা মহিলা বলল, বাবা ঠিক আছে। চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুমাতে পারেন নাই। ফজর নামাজ পড়লেন, মসজিদে নববীতে বসে আছেন ওমর সাথী সঙ্গীদেরকে নিয়ে। মহিলা 3টা বাচ্চা ধরে চলে এসেছেন মদিনার মসজিদে নববীর উঠানে। এসে জিজ্ঞাসা করেছে একজন সাহাবীকে, এই মদিনার ভিতরে ওমরের সবচাইতে খাস বন্ধু কে? সাহাবী বলছেন, ওমরের যত বন্ধু বান্ধব সবগুলো এখন মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে তাকিয়ে দেখেন লম্বা সিংহের মতো একজন মানুষ, গত রাতেই যাকে রাতের বেলা যিনি আটার বস্তা নিয়ে রুটি বানিয়ে খাইয়েছেন, ওই মানুষটাই বসে আছেন। এবার বৃদ্ধা মহিলা বলছেন, ওই যে মানুষটা, ওই মানুষটাই তো ওমরের বন্ধু। সাহাবী বলছেন, না ওটা ওমরের বন্ধু না, ওইটাই ওমর। কে বলেছে ওটা ওমরের বন্ধু? ওটা ওমরের বন্ধু না, ওইটাই ওমর, ওইটাই ওমর, ওইটাই ওমর, ওইটাই ওমরে ফারুক। বৃদ্ধা মহিলা 3টা বাচ্চা ধরে নিয়ে মদিনার গলিতে দিয়ে মারছে দৌড়। সর্বনাশ, গত রাত যাকে আমি গালাগালি করেছি ওইটাই ওমর। যদি আমাকে ধরে ফেলে, না জানি আজকে কি পরিস্থিতি আমার হয়। ওমর দেখতে পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে দৌড় দিয়ে এসে 2 হাত এভাবে বাড়িয়ে দিয়ে হাঁটুটাকে গেড়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 হাত মায়ের সামনে এভাবে বাড়িয়ে দিয়ে বলছেন, মা 3 দিনের জন্য এই ওমরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। 3 দিনের জন্য কিয়ামতের দিন এই ওমরকে কিয়ামতের ময়দানে আসামির কাতায় দাঁড় করায়েন না। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। 3 দিনের জন্য আপনি আমাকে আসামি বানায়েন না। আমি ওমর আপনার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দিলাম, আর আমি ওমর নিজেই দায়িত্ব নিলাম, প্রতি মাসে আমি ওমর নিজেই আপনার ঘরে খাবার পৌঁছে দেব। এমন নেতাদের কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? শুধু একজন সাহাবী যে তা না, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যে এরকম ছিলেন তা না। রাসূল জীবিত থাকতে রাসূলের জামাত একজন ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অনেক দানবীর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক দানবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উট দেন। কি দেন? কথা বলেন, কি দেন?
একটা উট দেন, আপনি আমাকে একটা উট দেন। রাসূল বললেন ঠিক আছে যাও, আমার জামাতা ওসমানের কাছে যাও, ওসমানকে বললেই তোমাকে একটা উট হাদিয়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন ওসমানের, কার নাম ওসমান, বলেন এর নাম ওসমান। ওই কোথায় ওসমান, কোথায় ওসমানের বাড়ি, ওখানে চলে গেলেন। গিয়ে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পিঁপড়াগুলো বস্তা থেকে একটা করে চাল নিয়ে মুখে পিঁপড়াগুলো চলে যায়, পিঁপড়াকে থাপ্পড় দিয়ে চালগুলো আবার এনে বস্তায় রাখে। মানুষটা চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু টাকা দেন, আমি ওসমানকে দান করে আসি। কয় কেন? কয় যে বেটা পিঁপড়ারে একটা চাল খেতে দেয় না, সেই বেটা কি আমার উট দিব? আপনি আমারে দেন, আমি ওসমানকে দিয়ে আসি। কয় না, যাও তাড়াতাড়ি ওসমানকে গিয়ে বলো একটা উট দিতে, দিয়ে দেবে। দ্বিতীয়বার আবার রওনা দিলেন, গিয়ে দেখেন বাতাসে তুলা উড়ে, তুলা উড়ে না, কথা কোন না কেন, বাতাসে তুলা উড়ে যায়। যেই তুলাগুলো বাতাসে উড়ে যায় ওই তুলাগুলো ওসমান ধরে ধরে আবার বস্তায় রাখে। আবার চাকর ব্যাক করে রাসূলের দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠিয়েছেন, দেন কিছু আমি ওরে হাদিয়া দিয়ে আসি। যে বাতাসে তুলা উঠতে দেয় না সে কিভাবে আমাকে উট সদকা দিবে, দান করবে? রাসূল বললেন আরে যাও তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করো, যাও। সোজা চলে গেলেন, কোনো দিকে তাকালেন না, গিয়ে সালাম দিলেন, বললেন রাসূল পাঠিয়েছেন একটা উট দেন। সাথে সাথে কাঁধের উপরে হাত দিয়ে বলেন চলেন, অনেক উট আছে, যেটা পছন্দ সেটা নিয়ে যান। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, নিয়ে চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক উট দেখালেন, পছন্দ হলো না, বলছেন না এগুলো ছোট সাইজ, এগুলো আমার পছন্দ হয় না। ওসমান বললেন তাহলে একটু দেরি করেন, ইয়ামেন শহর থেকে আমার 14 থেকে 15টা উট ব্যবসার জন্য পাঠিয়েছি, উটগুলো এই মুহূর্তে আসবে, আসলেই আপনি নিতে পারবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর ইয়ামেন শহর থেকে উটগুলো ঢুকলেন মদিনায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখেন এইবার এখানে যে কয়টা উট আছে যেখান থেকে একটা পছন্দ নিয়ে যান। তিনি বললেন যে আমার সামনের উট পছন্দ। সামনের উটের রশি ধরে টান দিলেন। উটের একটা নিয়ম, সামনের উট যেদিকে যায় পিছন গুলাও সেই দিকে যায়, ঠিক না ব্যাঠে? সামনের উট ধরে যখন টান দিলেন, পিছনের 14টা উট ছিল, 14টা উটও যাওয়া শুরু করেছে। সাথীরা বলছেন ওসমান এই মাত্র ব্যবসা করে উটগুলো নিয়ে এসেছি, সবথেকে বড় উট আপনার এই 15টা, একটা ধরে টান দিয়েছে, বাকি 14টা পিছনে পিছনে যায়। ওসমান বললেন সে যদি 15টাই উট চায় আমি 15টাই তাকে দিয়ে দিতে রাজি আছি। দৌড় দিয়ে চলে আসলেন ওসমানের কাছে, এসে বললেন ওসমান আপনি 15টা উট আমাকে দান করে দিলেন, কিন্তু আমি দেখলাম আপনি চাল পিঁপড়ার মুখ থেকে টেনে নিয়ে চাল বস্তার ভিতরে রাখেন। আমি দেখলাম যে আপনি বাতাসে যে তুলাগুলো উড়ে যায় ওই তুলাগুলো আবার ধরে ধরে বস্তায় রাখেন। ওসমান বললেন এই উট হলো আমার, ইচ্ছা অনুযায়ী আমি দান করতে পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু যে চাল বস্তায় ছিল ওটা হলো জনগণের। জনগণের চাল যদি একটা আমার আমানতে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল রেখেছেন আমার আমানতে, জনগণের চাল যদি একটা এখান থেকে ক্ষতি হয়ে কোনো দিকে চলে যায় কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসছেন, মিষ্টি কি আনছেন? মিষ্টি নিয়ে এসেছেন বাজার থেকে। মিষ্টি যখন নিয়ে এসেছেন মিষ্টি যখন নিয়ে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিষ্টি যখন নিয়ে এসেছেন, কিছু চিনি জাতীয় মিষ্টি মিশ্রি নিয়ে আসার পরে দেখেন মিশ্রির ভিতরে কিছু পিঁপড়া থাকে না, কথা বল না কেন, থাকে না? আবু বকর বললেন তাড়াতাড়ি এই সমস্ত মিশ্রির ভিতরে যত পিঁপড়া আছে এই পিঁপড়াগুলো যেই দোকান থেকে এনেছে ওই দোকানে পাঠাও। কেন? কারণ সব মা বাবা ভাই বোন ওই দোকানে, যদি এই পিঁপড়াকে নিয়ে এসে যেখানে ছেড়ে দিই মা বাবা যদি ওখানে থাকে কিয়ামতের দিন হিসাব নেবেন তিনি কে? এই জন্য বলেন ইমামুল আদিল ন্যায়পরায়ণ এই ধরনের সম্রাটদের কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?